কি করতেছো? কি এগুলা কি নিয়েছো আবার? এটা হচ্ছে কি গোলাপের যে বিচি আছে না, বিশ্বজ ডাক্তার যে এখানে যায় আবি যাবে একটা নিয়ে আসে। গোলাপের বিচি ওই যে রাস্তায় যে গোলাপ ফুল ফোটে, হ্যাঁ তো ওখান থেকে বিচি যেটা ওই যে গোলাপের যে ফুলটা, হ্যাঁ ওই গোলাপ গাছে পাওয়া যায় এটা। তো দেখি দেখি এই যে দেখো, কি করবা? এটাতে চা বানাবো। আল্লাহ, কোন জায়গাতে কি নিয়েছো? খাইয়ে আবার মইরা না থাকো। চা বানানো যাবে আশা করি, কারণ কই দেখছো এটা তুমি? ইস্তাম্বুলের তুর্কিরা তো এই গোলাপের দিয়েই এই ফুল দিয়েই তো চা খায়। আরেকদিন বললা গাঁদা ফুলের পাপড়ি দিয়ে চা খাবা, এখন আবার নিয়ে এসো গোলাপ ফুলের কি এটা এটা নাকি? দিয়ে চা বানাবো। এই দেখো, এটা কি গোলাপের ইয়া? এটা গোলাপ গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছি, দেখো না, এই যে গোলাপের বিচি। আল্লাহ জানে খাই আবার কোন বিপদ হয়। না না, কিছু হবে না। এটা তুমি শিওর তো এটা খাই আবার অসুবিধা হবে না তো? না, কিসের অসুবিধা, এটা গোলাপ গাছ থেকে আসছে, গোলাপ গাছে তো আর বিষ হয় না। তাই জানে খাবার পরে বাইসে থাকি না মইরে যাই, আপনাদেরকে আপডেট দিব। মরে গেলে তুমি আপডেট দেবে কেমনে? আমি মরে গেলে তো তুমি বাইসে থাকবে, খাওয়াবো তো আগে তোমারে, পরে না আমি খাবো। হ্যাঁ, কেমনে? আমি রিস্ক নিব না তো, আগে তোমারে খাই দেখবো ঠিক আছে কিনা, তারপরে না আমি খাবো। আগে তুমি বলবা যে মেহফুজ। এক এক দেশের এক এক ভিডিও দেখে আর ওরা কেমনে চা খায় না, এগুলো ধরে ধরে নিয়ে আসে, নিজেও খাবে আর আমারও খাওয়াবে। এগুলো যত বিপদ, এক ভেষজ ডাক্তার নিয়ে পড়ছি আমি। আজকে খাবা? বিকেল একটা দাওয়াত আছে, খাইয়া যদি আবার অসুবিধা হয়ে যায়। তাই আরে না, চিন্তা করবা না, আজকে খাওয়ার দরকার নেই, সমস্যা নাই, এটা খাইয়ে দাওয়াত খেতে দেবো। এটা খাইয়ে দাওয়াত খেতে যাবা? খাওয়ার পরে যদি আর উষ্ণ থাকে তুমি খাবা, খাওয়ার পরে 1-1.5 ঘন্টা ওয়েট করবো, তারপরে হচ্ছে আমি মুখে দিব। আমি কিন্তু আগে খাবো না, জীবনের বড় মায়া।